মানে কি একটা অবস্থা। হ্যাঁ ভাই আসছি। লাগে হ্যাঁ ছেড়ে দেবো লে ছেড়ে দিলাম। এরকম তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ কি বলছিস তুই এগুলো? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে, এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না, আমি খারাপ ব্যবহার করছি। খারাপ ব্যবহার ভাই চুপ করে আছি। আচ্ছা মাইন তুমি না রাগ দেখে। আচ্ছা রমত বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের টিকিট পাচ্ছিলে, এর কারণটা কি? আচ্ছা আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমিত একটা জিনিস দেখতে আসো। এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হ্যাঁ তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ তো দোয়া করো, দেখা যাক কি হয়। হুম ভালো করে হ্যাঁ, ইন্টারভিউ। আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি?
বাসায় চলো, আমি এই বিষয়টা দেখছি। আচ্ছা রনক, তোমার বিষয়টা বলো তো, কাহিনীটা আসলে কি হয়েছিল? তুমি ইন্টারভিউ দিতে গেলা, তারপর? আচ্ছা ভাই শুনুন তাহলে, যেটা হয়েছিল আর কি। তো ভাইয়া একটা কথা ছিল, কি কথা নাকি? মানে কিভাবে যে বলি বুঝতে পারছি না। এখন তুই যদি কথাটা না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো যদি কি বলতে যাচ্ছিস? বল। মানে যে আমার সব বন্ধুদের কাছে আছে, কিন্তু মানে আমি আমার কাছেই নেই। সব বন্ধুর কাছে আছে, তোর কাছে না, এরকম কি মোবাইল? আরে না, মোবাইল না। হ্যাঁ হ্যাঁ, এটা চার্জার দিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসতে পারেন? জি। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে চান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা সরি, যেহেতু চাকরি হবে না, আমি চাকরি করতে পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাড়ি কাটতে হবে সেখানে আমি নাই। হ্যাঁ, আমি আগে করে দিয়েছি। বাই। তাহলে চিন্তা করুন বিষয়টা কেমন, যে আমি জাস্ট যে আমার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য আমার চাকরিটা হলো না, তাই না? এই বিষয়টা সত্যি অনেক ভয়াবহ। আর আমি তো কোনোভাবে এটার সাথে কম্প্রোমাইজ করবো না, কারণ দাঁড়িয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানে কি একটা অবস্থা বলো, তুমি দাঁড়িয়ে রেখেছো এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না। আসলে বুঝি না আমি বিষয়গুলো কেমন, মানে এইসব কোম্পানি মানে কেন আর কি, আমার এই দাড়ি একটা মাছেরও ক্ষতি করতে পারবে না, সেখানে দাড়ির কারণে চাকরি হবে না, এটা মানে কেমন একটা অবস্থা সমাজের। মানে আসলেই এখানে কি বলবো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এমনকি এখানে ইসলামকে ফোর্থ সাবজেক্ট হিসেবে দেখা হয়। হ্যাঁ, এ দাড়িটা এটা ফোর্থ সাবজেক্ট মনে করে দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। আর আমি এখানে আর একটা কথা বলে দিই, দাড়ি রাখা সুন্নাত এটা সমাজে প্রচলিত কথা, তবে মূল পয়েন্ট হচ্ছে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নাম্বার 5892, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো আর মুশরিকদের বিরোধিতা করো। সুতরাং দাড়ি রাখা হচ্ছে ফরজ, এবং দাড়ি রাখা ফরজ এ বিষয়ে 4 মাযহাবের ইমাম প্রত্যেকে একমত যে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত দাড়ি রাখা ফরজ। হ্যাঁ, কিন্তু এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারবে কি পারবে না এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। তো ওইদিকে আমরা যাচ্ছি না, দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, জি জি, আপনি ঠিকই বলেছেন, দাড়ি রাখাটা আসলে ফরজ, তবে সমাজে প্রচলিত আছে সুন্নাত। আর আমি এখানে আরেকটু কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমাদের প্রিয় শেখ ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন সেজন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন এই জন্য দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, আর দাড়ি কাটেন তিনি নিষেধ করেছেন এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এটাই বলতেন যে দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন তাই সুন্নাত, হ্যাঁ, তিনি রাখতে আদেশ করেছেন তাই ওয়াজিব, কাটতে নিষেধ করেছেন তাই হারাম। এটা আসলেই সত্য।
তো আমরা যে কথাটা বলি যে আসলে দাড়ির কারণে চাকরি না দেওয়া এটা আসলে খুবই দুঃখজনক। আর আমাদের সমাজে অনেক যুবকরা আছে, তারা একটা চাকরির লোভে পড়ে দাড়ি কেটে ফেলে, যেটা আসলেই মানে ঠিক না। আর দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাত যেটা মৃত্যুর পরেও আমার সাথে থাকবে, সুতরাং এটা নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং তোমার এই কাজটা অবশ্যই ভালো ছিল। ওই যত টাকারই চাকরি হোক না কেন, দাড়ি আমি কাটছি না, এটা তোমার একটা ভালো পয়েন্ট ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য আর কি আমি দাড়িটা কোনোভাবেই কাটছি না। এতে আমার 1 লক্ষ+ বেতনের চাকরিও যদি হলো না, কোনো ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ, নো প্রবলেম। তো তারপর কি হলো বলো তো? তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি ভেতরে আসুন। জি। তো রৌনক সাহেব, আপনার এসএসসি রেজাল্ট? জি, আমার এসএসসি রেজাল্ট ছিল 4.72, আর এইচএসসি 4.83, আর অনার্স একটা তো দেখতেই পাচ্ছেন 3.80/4। না, ভালোই, সব দিকে ঠিক আছে, আপনার রেজাল্টও ভালো। হ্যাঁ, এবং আপনি যথেষ্ট একজন ট্যালেন্টেড মানুষ। তবে এখানে একটা ব্যাপার আছে যে, জানেন তো এখন তো 2024 সাল। হ্যাঁ, এখন আসলে চাকরি পেতে হলে আপনাকে কিছু দিতে হবে। মানে আপনি আমাদেরকে জাস্ট বেশি না 10 লাখ দিবেন, তাহলে আপনার চাকরি কনফার্ম, এটা কোনো সমস্যা নেই। আমার এরকম ঘুষের দ্বারা যে চাকরি, এরকম আমার চাকরির প্রয়োজন নাই। হ্যাঁ, সুতরাং আপনার চাকরি আপনি আপনার কাছে রাখুন, আমি গেলাম। কিন্তু মারাত্মক ভুল করছেন, চাকরিটা কিন্তু অনেক দামি। মানে আপনি যদি এই চাকরিটা করেন তাহলে কিন্তু মাসে অনেক বেতন পাতেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি হাতছাড়া করে দিলেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে দিই, এই যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। হ্যাঁ, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 188 পড়ে নেবেন। এছাড়াও মিসকাত হাদিস আছে 3995, এছাড়া অনেকগুলো হাদিস, কোরআন হাদিস থেকে বিষয়গুলো স্পষ্ট যে ঘুষ হারাম। হ্যাঁ, আর এই হারাম খাদ্য যে ভক্ষণ করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা মনে রাখবেন। আমরাও জানি জি ভাই, এই ঘুষ হারাম, এগুলো আমরাও জানি, তবে এটা আমাদের এখন ট্রেন্ড হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তো ট্রেন্ড যেহেতু হয়ে গিয়েছে, এটা তো চলতে হবে, তাই না? কিছু করার নেই। ভাই, এখন আপনি বলেন আমি কি করব? 10 লক্ষ টাকা ঘুষ, মানে চিন্তা করেন, 10 লক্ষ। হ্যাঁ, আমি এত ভালো রেজাল্ট করলাম, এগুলো তার মানে মূল্য কি? 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে যদি আমাকে চাকরি নিতে হয়, তাহলে এগুলো কোনো মানে আছে? এত ভালো রেজাল্টের কোনো মানে আছে? মানে এই জন্য আমি আসলে ওখানে মেজাজটা একদম খারাপ হয়ে গেল। এটা হচ্ছে মূল কারণ। কারণ আপনি বলেন কি বলা যায়? আসলে 10 লক্ষ টাকা ঘুষ, কি একটা অবস্থা সমাজের। এভাবে যদি চলতে থাকে তাহলে তো মনে করো যে যারা স্টুডেন্ট আছে তারা তো একদম মানে পড়ালেখাই ছেড়ে দিবে। কারণ তারা পড়ালেখা করে এত ভালো রেজাল্ট করে, যদি তাকে মানে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, তাহলে এত ভালো রেজাল্টের মানে কি? আসলে এটা সত্যি দুঃখজনক। আর ঘুষকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, যেটা তুমি বলেছো ওখানে। এটা খুব ভালো কাজ করেছো, সাথে সাথে প্রতিবাদ করা এটা আমাদের উচিত। হ্যাঁ, অন্যায় দেখলে প্রতিবাদ করা এটা আমাদের উচিত আসলেই। হ্যাঁ, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 188। এছাড়া মিসকাতের হাদিস, অনেকগুলো হাদিস আছে ঘুষের ব্যাপারে। ঘুষ একটা মানে নিকৃষ্ট একটা হারাম পাপ, কিন্তু সমাজে এটা সাধারণ বিষয় হয়ে গেছে। ঘুষ কোনো পাপই না, ঘুষ ছাড়া এখন চাকরি হয় না। আর আমাদের যুবকরাও মনে করো যে তোমার রিজিকের টেনশন করে আর কি, এই ঘুষদের বিনিময়ে চাকরি নিয়ে নেয়। তারা রিজিকের টেনশন করে যে ঘুষের বিনিময়ে তারা চাকরি নিয়ে নেয়। মানে এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপারটা। আচ্ছা, তুমি হয়তো বইটা পড়েছো, রাবিত, এই রিজিক বইটা নিয়ে আসো তো। হ্যাঁ, ওই যে ওখানে রিজিক বই আছে। যাও। এই যে এই বইটা তুমি পড়েছো নিশ্চয়ই, রিজিকের এই বইটা আমি পড়েছিলাম। হ্যাঁ, আমি তো জানি যে তুমি এটা পড়বা, কারণ তুমি তো বইটাই পড়ো, এটা আমিও জানি। আসলে এই বইটাতে আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই খুবই সুন্দর এবং চমৎকারভাবে উপস্থাপন করেছেন রিজিকের বিষয়টা, যে মানুষ আসলে রিজিক নিয়ে অনেক টেনশন করে। কিন্তু এই রিজিকের টেনশন করার তো কোনো মানে হয় না, রিজিকের দায়িত্ব তো আল্লাহর। তো আমাদের নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে। হ্যাঁ,
আর এই ব্যাপারগুলো মানে মানুষ আসলে বুঝতে চায় না, তার রিজিক নিয়ে টেনশন করে যে ঘুষ হোক, দুর্নীতি করে হোক, যেভাবে হোক মানে তাকে চাকরি একটা নিতেই হবে। এটা খুবই ভুল ধারণা। আল্লাহ বলছেন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 6 যে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। জমিনে যারা বসবাস করে প্রত্যেকের মানে প্রত্যেকটা প্রাণীর মানে প্রত্যেকটা জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর। রিজিকের দায়িত্ব মানুষকে দেওয়া হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। সুতরাং রিজিক নিয়ে টেনশন করার তো কোনো মানে হয় না, যারা আবেদ বইটা নিয়ে যাও। তো এই ব্যাপারগুলো আসলে মানুষ বুঝতে চায় না, এই জন্য আর কি প্রবলেম হয়ে যায়। আরে দরজা খুল। হ্যাঁ ভাইয়া আসছি। এই দরজা খুলে এতক্ষণ লাগে? হ্যাঁ চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ চশমা কি? এই চশমা কি? চশমা খুলে ফেল আপনার। শোন, মেজাজ একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি না। তুই তোর কাছে কথা বলিস তোর এমন অবস্থা করবো যে তুই টের পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? কোনো চালাকি না। এগুলা যে কোনো কাজ নেই, বুঝলি? কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেজাজ এত খারাপ কেন? এই তবে বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। আগে বলে বিছানের চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ আম্মা করেছে। আম্মা করেছে। তাহলে ঠিক আছে, যদি তুই করতে তো তোর এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটাই খারাপ করে দিল শোনা না, কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি? তাই কি হয়েছে মানে? কি হয়েছে মানে দেখবি? তুই দেখবি এগুলো কি? এগুলো কি? দেখ দেখ এগুলো কি? দেখ এটা কি? দেখ এটা কি? সার্টিফিকেট। সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। এটা কি? এটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই হচ্ছে 4.72 জিপিএ, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিঁড়লাম। আর এটা হচ্ছে অনার্স, অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু? তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লে কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে কি হবে না এটা তোর কি? হ্যাঁ সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে লে সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি জীবনে? বলবি আর? তাই তুই দেখছিস আগুন, আগুনে তো একদম জ্বালিয়ে দেবো। আচ্ছা আমাকে এবার একটা কথা বলো তো, যে তোমার যে বিয়ে ক্যান্সেল হলো এটা কিভাবে হলো, এটা একটু আমাকে বলো। ভাই আর বলেন না, আমার বিয়ে ক্যান্সেল হওয়ার মূল কারণ যদি শুনেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। তাহলে শুনুন, আমি যখন আমার সার্টিফিকেটগুলো আগুন দিয়ে জ্বালালাম, তারপরে একটা ফোন আসলো। আমার যে মেয়ের সাথে কথা চলছিল বিয়ের, ওই মেয়ের ফ্যামিলি থেকে একটা কল আসলো। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।